গোল্ড বুলিশ ছিল। সোমবার ভোরে গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার পরে একের পর এক হায়ার হাই এবং লোয়ার লোয়ার হাই তৈরি করছিল। তো এইখানে আমরা যদি একটা মুভ দেখি, এখানে একটা মুভ দেখি, এই মুভের মধ্যে আমি আগেই এটাকে প্রেডিক্ট করছিলাম যে এখানে একটা অভিযোজন হতে পারে। এখান থেকে মার্কেট যখন যখন মার্কেট আসবে তখন এখান থেকে রিভার্স হতে পারে। কিন্তু এরিয়াটা অনেক চপি ছিল। এইখানে ওবি জোন ছিল, মানে ওবির মতো একটা ক্যান্ডেল ছিল, বা এরিয়াটা খুবই কেমন জানি একটা হিজিবিজি অবস্থা, চপি ছিল। এছাড়া 15 মিনিটেও এখানে ওবি আমরা ধরতেই পারি। যেমন এই ক্যান্ডেলের পরে ডিসপ্লেসমেন্টের পরে সে নতুন করে এমএমএসও করে, স্ট্রাকচার শিফট করে। তো এটা এখানে 15 মিনিটেরও ওবি এবং 5 মিনিটেরও ওবি জোন আমরা ধরতে পারি। কিন্তু এরিয়া যেহেতু চপি ছিল, এরিয়া যেহেতু ক্লিয়ার ছিল না, সে কারণে আমি ট্রেড নেই নাই। পরবর্তীতে এখানে মার্কেট ঘুরে আসে, আসার পরে এখানে কয়টায় ট্যাপ করে? দুপুর 12টায়। সোমবার দুপুর 12টায় এখানে ট্যাপ করে। ট্যাপ করার পরে এখানে অনেকক্ষণ থাকে, প্রায় 1 ঘন্টা থাকার পরে আস্তে আস্তে বুলিশ হতে থাকে। বুলিশ হয়ে নতুন করে হাই তৈরি করে। তো এখানে যদি আমরা একটা ট্রেড নিতাম, 1:5 এর মতো মুভ এখানে আসে। 1:5 এর মতো মুভ আমরা এখানে পাই। তো আমাদের তো এত দরকার নেই, আমাদের 1:3 এনাফ। 1:3 এখানেই হিট করে। এটা হচ্ছে কখন হিট করে? 12টার দিকে ট্রেডটা নিলে 1:3 হিট করে হচ্ছে 2:15-তে, সোয়া 2টায়, মানে লন্ডন সেশনে। তো এটা একটা ট্রেড হয়েছিল গতকালকে। তো এটা চাইলে আমরা ট্রেডটা নিতে পারতাম, কিন্তু এই ধরনের সেট আপ আরও আগেও আমি একটা দেখেছিলাম। সেম এই ধরনের সেট আপ আমি আগেও একবার পেয়েছিলাম হচ্ছে এখানে। আমি যদি এই সেট আপটাও দেখাই, এখানে সম্ভবত, হ্যাঁ, এই যে এখানেও সেম সেট আপটা হয়েছিল। এখানেও সেম সেট আপটা হয়েছিল, সেম রকমের সেট আপ, গোল্ড বুলিশ, হায়ার হাই লোয়ার হাই তৈরি করছিল। পরে এখানে সুন্দর একটা অভিযোজন ছিল, ঠিক আছে, অভিযোজন ছিল। এইখানে আবার আপনার, এখানে আবার লিকুইডিটি আছে, নিচে লিকুইডিটি ছিল, যার কারণে মূলত আমি ট্রেডটা অ্যাভয়েড করি। এখানেও অনেকক্ষণ ছিল বলতে 1:40 থেকে শুরু করে 3টা পর্যন্ত এখানে ছিল। এখানে মুভ দেওয়ার পরে এখানে অনেকক্ষণ ছিল, থাকার পরে যদি আমরা এখানে ট্রেড নিতাম, আমাদের এসএল হিট হয় না, কিন্তু অনেক বড় মুভ আসে। তো এই ট্রেডটা অ্যাভয়েড করার কারণটা হচ্ছে এখানে ডাবল বটম ছিল, ডাবল বটমে অনেকগুলো লিকুইডিটি ছিল। পরবর্তীতে এই লিকুইডিটিটা যে কোনো টাইমে এখানে একটা উইক দিয়ে কিন্তু এই লিকুইডিটিটা নিতে পারতো। তো এই ধরনের একটা সেট আমরা 4 জুন পেয়েছিলাম, সেম সেট বুলিশ সেট 4 জুন পেয়েছিলাম। আর সোমবার 15ই জুন আবার আমরা এই সেট রিপিট হতে দেখি। হ্যাঁ, তো আমরা নলেজ গ্যাদার করছি, আমরা সেট আপগুলোকে বোঝার চেষ্টা করছি। এই ধরনের সেট যদি আমরা ভবিষ্যতে কোথাও দেখতে পাই, তাহলে আমরা কনফিডেন্সের সাথে ট্রেডগুলো নিয়ে নিব। সেম সেট ওই সেট আপটা 4 জুনে যে সেট আর এই সেট আপটা মোটামুটি অনেকটাই কাছাকাছি, মানে এইখানকার ওবি ট্যাপের সময় যে বিহেভিয়ারটা করেছিল প্রায় সেম বিহেভিয়ার করেছে। তো যাই হোক, আমরা গতকালকে এটা একটা সেট ছিল, আর এখানে একটা সেট ছিল, যে এখানে ওবি, এখানে একটা সেট ছিল। তো আমরা কোনো ট্রেড নিই নেই। এটা তো 7টা বাজে হয়েছিল, 7টা বাজে আমরা সেট ছিলাম না, এই ট্রেডটা মিস হয়েছিল। এখানে 1:10 উপরে মুভ আসছে, আর হচ্ছে এখানে একটা সেট হয়েছিল। এরপরে বাকি দিন আর আমরা কোনো সেট পাইনি। গোল্ড এখনও সাইডওয়েজ হয়ে আছে। ওভারঅল হাই টাইম ফ্রেমে স্ট্রাকচার বুলিশ, কিন্তু এখন ইনডিসিশনাল মোমেন্টে আছে, কোথায় যাবে? সে কি আসলেই বুলিশনেস কন্টিনিউ করবে নাকি ডাউনের দিকে যাবে? এই ধরনের একটা ইনডিসিশনাল সিচুয়েশনে আছে। এই ক্ষেত্রে আমরা ট্রেড অ্যাভয়েড করি,
কারণ এখানে এই পরিস্থিতিতে ট্রেড করলে ট্রেডগুলো ভালো কাজ করে না, যে কোনো দিকেই মুভ আসতে পারে। এটা খুব রিস্কি ট্রেডিং টাইম চলছে এখন। যাই হোক, দেখি দিনের বাকি সময় আর কোনো ট্রেড পাওয়া যায় কিনা।